আপনারা বলেন ভাইয়ারা আলহামদুলিল্লাহ না দোয়া করবেন, যেহেতু আর শুক্রবার আল্লাহকে বলছি আল্লাহ শুক্রবারের দোয়া কবুল। যারা নেতৃত্বে আসেন তারা শুধুমাত্র সম্মানের জন্য আসেন, এবং যারা এখানে আমাদের সদস্য আছে তাদেরকে কেবলমাত্র সেবা দিতে আসেন। রাত্রে ঘুমাই নাই, মানে পর্তুগালে তারপর খেলা দেখে তারপরে ঘুমাইছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশক্তিমান আল্লাহ শুক্রবার আল্লাহ দোয়া কবুল হয়। আলাদা 2 রাকাত ফজর নামাজের পরে আলাদা 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ এত মানুষ আসবে, আল্লাহ তুমি আল্লাহ যাতে এই আজকে একটা সুষ্ঠু সুন্দর একটা গেট টুগেদারই এটা নির্বাচন কেন আমার তার শিল্পীদেরকে সমিতিতে একটা পুরো সেবা দিবে, আর তো কিছু না। এখান থেকে তো কোনো ফিনান্সিয়ালি কিন্তু আমরা ইনভলভমেন্ট নাই। শিল্পী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। তো এই জায়গাটা আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আমরা রেজিস্ট্রেশন করা আছে। তো সেই জায়গা থেকে সুস্থ সুন্দর সবাই সিনিয়র্স জুনিয়র্স তারপরে আমাদের সমসাময়িক সবাই আসবে, একটা গেট টুগেদার। আপনারা আসবেন এবং আপনাদের সুন্দরভাবে আসেন, সে সুন্দর পরিকল্পনা করা আছে। আমি অ্যাপেলেট বোর্ড, আমাদের কমিশন বোর্ড, তারপর হচ্ছে আমাদের যে ছিল শিল্পী সমিতি, আমি একজন সভাপতি হিসাবে এমডি মহোদয় সব প্রশাসন সদস্য সুন্দর না। আপনারা বলেন আপনারা বলেন ভাইয়ারা আলহামদুলিল্লাহ না দোয়া করবেন, যেহেতু আর শুক্রবার আল্লাহকে বলছি আল্লাহ শুক্রবারের দোয়া কবুল। আল্লাহ সুন্দর একটা মানে অবাধ নিরপেক্ষ দেখার মতো একটা নির্বাচন করে দেন, যাতে আমি সদর বলতে পারি প্রেসিডেন্ট 3বারের ছিল, 2বারের সেক্রেটারি, 2বারের ভাইস প্রেসিডেন্ট। সে নির্বাচন যখন দিয়ে গেছে সেটাও সুন্দর হয়ে এখানিকটা। ওই আজকে আমি গাড়িতে আসতেছি তো আমার বললো যে আমাদের ড্রাইভার আমার ভাগনা, তো বললো সেলিম বলতেছে আমাকে, মামা এই জীবনের প্রথম অনেক বছর পর আমরা একটু দেরি করে বেরিয়েছি। আমি 6:30টায় নামাজ পড়ে বেরিয়ে চলে আসতাম, সবসময় ক্যান্ডিডেট ছিলাম, তো আমি নামাজ পরপরই চলে আসতাম, কারণ আমি নেতা, সবাই যাতে এসে থেকে আমি সবার আগে আসছি। এই জন্য তখন করছি কি ওই আজকে যদি একটু দেরি করে আসছি। কালকে এখানে আমরা সমিতিতে কাজ করছি, প্রশাসনের জন্য কাজ, বেশির জন্য কাজ। এই যে আপনাদের সবাইকে সম্মান করা কাছে এদিকে কাজে হচ্ছে এই আপনাদের সহযোগিতা চাইছিলাম, আমরা সহযোগিতা চাইছিলাম। আল্লাহ এটা এই পর্যন্ত রাখছি। আর আপনাদের সবাইকে একটা ভাই হিসাবে এবং চলচ্চিত্রকে আরো উন্নত জায়গায় কিভাবে দেখতে চান, আপনাদের কি পরিকল্পনা এবং পরামর্শ ভাইয়া এইটা বলছি। এই ভাই আপনি কি আর সেটা হচ্ছে আমার পরিকল্পনা। দেখেন শিল্পী সমিতি হচ্ছে ভাইয়া, শিল্পী সমিতিটা হচ্ছে এটা আসলে বেসিক্যালি এটা হচ্ছে আর্টিস্ট স্টাডি রুম। এটা কিন্তু সমিতি না, আমরা বানাই কিন্তু সমিতিটা আমাদের বেসিক্যালি রেজিস্ট্রেশন, এটা আর্টিস্ট স্টাডি রুম হিসেবে, ঠিক আছে ভাইয়া। আর মূল কথা হচ্ছে যে এখানে যারা নেতৃত্বে আসেন তারা শুধুমাত্র সম্মানের জন্য আসেন, এবং যারা এখানে আমাদের সদস্য আছে তাদেরকে কেবলমাত্র সেবা দিতে আসেন। অন্য কোনো, এবং যারা এটা অতিরঞ্জিত করেছে সেবা ছাড়া অন্য কোনো কিছু যারা করতে গিয়েছে তাদের অবস্থাকে আপনারা সবাই জানেন, এটা আলোচনার বিষয় আমার কাছে। বাট আর এখানে যারা সেবা দিয়েছে, শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক সাহেব, শ্রদ্ধেয় আহমেদ শরীফ সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নায়ক রাজ্জাক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় আহমেদ শরীফ। এরপরে আমাদের শ্রদ্ধেয় আলমগীর সাহেব, তারপর হচ্ছে এইভাবে আমাদের মাহমুদ কুলি ভাইয়া, মিজু আহমেদ ভাই, এইভাবে অসংখ্য মানে আপনি পাবেন। তারপরে সাকিব খান, আমি, শ্রদ্ধেয় ইয়াস কাঞ্চন ভাইয়া, মানে আমরা বরাবর গেছি। এবং সাধারণ সম্পাদকও মান্নার মতো সুপারস্টার, দিব্য ভাইয়ের মতো সুপারস্টার, এনারাও ছিলেন, রুবেল ভাইয়ের মতো সুপারস্টার, এরা সাধারণ সম্পাদক ছিল। তো কাজে হচ্ছে এটা আমাদের, এটা জাস্ট এই স্টাডি রুমটাকে ধরে রাখা। এই মূলত কাজটা হচ্ছে এখানে যাতে শিল্পীরা, জুনিয়র সিনিয়র সবাই আসবে, সবাই যাতে সম্মান পায়, সেবা পায়, মূলত এইটাই। এটা আসলে